আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সহজ নিয়মে একটা চুড়িদার সালোয়ার কাটিং করতে হয়, যেখানে নতুন থেকে অভিজ্ঞ সবাই খুব সহজেই শিখে নিতে পারবেন পারফেক্ট ফিটিং ও সুন্দর ফিটিং এর কৌশল। নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওটি সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই। তো যারা নতুন দেখছেন তারা মনোযোগ সহকারে দেখুন, যারা বাসায় বসে বসে কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুব উপকারী। আমি একদম সহজ নিয়মে দেখাবো কিভাবে একটা চুড়িদার কাটিং করতে হয়। বাসায় বসে বসে আপনারা কাটিং করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা এই সোয়াদি গজ কাপড় বাইরে বাইরে ভাঁজ করব। এই কাপড়টাকে এইভাবে, এই যে দুইটা খোলা মুখ একসাথে রেখে আমরা এই কাপড়টাকে এরকম কোনাকুনি করে ভাঁজ করবো। এই যে এইভাবে। চুড়িদারের আর কয়েকটা নিয়ম আছে, আজকে আমি একটা নিয়মে দেখাচ্ছি। এইভাবে ভাঁজ করব, যেভাবে আমরা রুমাল ফ্রক কাটিং করি ঠিক এই পরিমাণে ভাঁজটা দিবেন। তো আজকে আমাদের চুড়িদারের মাপটা হচ্ছে 38 ইঞ্চি লম্বা, তবে সে মেইন মাপটা হচ্ছে 38। আমরা একটা চুড়িদার কাটলে ম্যাক্সিমাম 4 ইঞ্চি 6 ইঞ্চি আবার বড় দিতে হবে। মানে যদি আপনার লম্বা থাকে 38, তার থেকে আরো 4 ইঞ্চি বেশি দিবেন। আর যদি একটু বেশি কুচি চান তাহলে আপনি 6 ইঞ্চি বেশি দিবেন। ওকে, মানে লম্বা বাড়াই দিবেন। তো আমাদের 38 আছে, আমরা এখন 6 ইঞ্চি কাপড় বাড়তি নেবো। তো 38 আর 6 হলো 44 ইঞ্চি। তো আমরা 44 ইঞ্চি দিয়ে আমরা এই সেলোয়ারটা কাটিং করবো। এই যে এখানে দেখছেন আমাদের পায়ের মুহুরা হচ্ছে 10 ইঞ্চি। তো আমরা এখানে দেখবো 10 কতটুকু হয়, এইভাবে কাপড়টাকে ভাঁজ করবেন। হ্যাঁ, ঠিক এই ভাঁজ পর্যন্ত আমরা কাপড়টা ড্রয়িং করবো। এই যে একটা মার্জিন করবো। ওকে, তারপর আমরা পায়ের ঘেরটা নিয়ে নিব। প্রথমে আমাদের পায়ের ঘেরটা হচ্ছে 10 ইঞ্চি, তো 2 ভাগের 1 ভাগ 5 নিয়ে নিলাম। তারপর আমরা এখানে একটা ফাড়া হবে, ফাড়ার জন্য আমরা উপরের দিকে 4.5 থেকে 5 ইঞ্চি পর্যন্ত ওপেন রাখবো। আমরা 5 ইঞ্চিতে নিলাম। এই এখন আমরা আমাদের চুড়িদার দুই রকম হয়, একটা হলো কোমরে কুচি দিয়ে হয়, আর একটা স্ট্রেট কোনো কুচি না, একদম প্লেন হয়। তো আমরা এটা কুচি দিয়ে কাটবো। তো আমরা এই চুড়িদারটা কুচি দিয়ে কাটবো। তো কুচির জন্য আমরা সালোয়ারের সিস্টেম 6 ইঞ্চি বাদ দিয়ে নিব। কোমরে ইউক হবে, তো আমরা 6 ইঞ্চি বাদ দিয়ে এই যে আমরা লম্বাটা নিয়ে নিব 44 ইঞ্চি। এই যে 44 ইঞ্চি নিয়ে নিলাম। এখন আমরা সোজা করে এখানে একটা মার্জিন করব এভাবে। তারপর আমরা হাইয়ের মাপটা নিয়ে নিব। যেহেতু আমরা কোমরের মাপটা পেয়েছি, তো এখন আমরা হাইয়ের মাপটা নিয়ে নিব। তো আমরা হাইরে এখানে দেবো, আমরা যেহেতু 6 ইঞ্চি মাইনাস করছি, এই 6 ইঞ্চি এখানে যোগ করে মানে পরে এটা অ্যাড হবে। তো আমরা এখান থেকে 6 ইঞ্চি মাইনাস করে আমরা হাইটা নিয়ে নিব। আমাদের হাইয়ের মাপ হচ্ছে 29 ইঞ্চি। তো 2 ভাগের 1 ভাগ 14.5 ইঞ্চি। তারপর 14.5 ইঞ্চিতে একটা দাগ কাটবো ঠিক এভাবে। তারপর আমরা কি করবো, এখন রানের লুজটা নিয়ে নিব। রানের লুজটা আমাদের সাধারণত আমরা বলছি একটা সালোয়ার কাটলে কিভাবে লুজটা নিতে হয়। তো আমরা আগে দেখবো আমার হিপের মাপটা কত আছে, রাউন্ডে এভারেজ রাউন্ড কত আছে। আমাদের যদি ফিটিং 40 হয়, তার সাথে 6 ইঞ্চি যোগ করে যা হবে তাই হলো আমাদের এভারেজ লুজ। তো আমাদের কোমরের লুজটা আছে 46 ইঞ্চি। তো আমরা এই 46 একটা দাগ কাটবো। তারপর এটাকে অর্ধেক করবো 6.25 ইঞ্চি। তো আমরা 6 ইঞ্চিতে যখন আমরা সালোয়ার কাটি তখন এই লুজটা নিই। যখন চুড়িদার কাটবো আমরা এই লুজটা নেবো না, একটু কমায় নেব। আমরা 5 ইঞ্চি লুজ দিলেই হবে। কোমরের হিপের থেকে 5 ইঞ্চি লুজ দিলেই এনাফ। তো আমরা 5 ইঞ্চি লুজ নিয়ে আমরা পাই 16.5 ইঞ্চিতে একটা দাগ কাটবো। তো আমরা সোজা করে একটা মার্জিন করবো এভাবে। ওকে, এখন আমরা এই শেপটাকে আমরা ড্রয়িং করতে হবে। তো আমরা সাধারণত হাঁটুর মাপটা নিয়ে নেব। আমরা হাঁটুর মাপটা নিয়ে নেব 22 ইঞ্চি নিচে উপরের দিকে। এই এবার হাঁটুর মাপটা আমরা নিয়ে নিব 15 ইঞ্চি লুজ সহ। তারপর আমরা কি করব, এই শেপ কাট দিয়ে আমরা ঠিক এভাবে পাও থেকে হাঁটু পর্যন্ত আমরা এই মাপটা এভাবে ড্রয়িং করে নেব। তারপর আমরা আস্তে আস্তে আমরা এই শেপটাও দিয়ে নেব। হিপের হাত দিয়ে আস্তে আস্তে আলতোভাবে এভাবে নিয়ে নেব। আর যদি আপনার অন্য নিয়মে কাটতে চান, আরো নিয়ম আছে, এটা হলো পরে দেখাবো। আমি এক নিয়মে দেখালাম। তো ঠিক এভাবে আলতো আলতো করে শেপটা দিয়ে নেবেন। দেখুন, এখন আমরা শেপ কাট দিয়ে এটা এরকম মার্জিন করে নেব। তারপর আমরা এখানে একটা চিহ্ন দিয়ে নেব। এখানে আমরা 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রাখবো। এখানে একটা অ্যাঙ্গেল দেবো আমরা, এই যে এখানে এসে আমরা কাটিং হবে। তো
তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। যদি না বুঝেন টেনে টেনে দেখবেন, আর তারপরে যদি না বুঝেন আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আমি রিপ্লাই করবো ইনশাআল্লাহ। তো যখন আমরা কাটিংটা করবো এখানে, তখন আমরা এখান থেকে কাপড়টা বাড়তি রাখবো, 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবো। যারা বাসায় বসে বসে কাজ করেন তারা দাগ দিয়ে নেবেন, কাটিংয়ের দাগটাও দিয়ে নিতে পারেন, এভাবে এভাবে এক্সট্রা দাগ দিয়ে নিতে পারেন। ওকে, তো আমরা এখন কাটিং করে ফেলবো। এখানেও বাড়তি রেখে কাটতে হবে, এখানে যেহেতু আমাদের ভাঙায় যাবে। এই জোড়াটা কিভাবে দিবেন, এই যে আমরা একটা জোড়া দিয়ে নিলাম, তারপর আমরা এই পাশে একটা জোড়া আছে দেখুন, এই যে এই জোড়াটা আমরা এখন কাটিং করব। এখানে কাট মার দিয়ে দিবেন, এখানে একটা পিন আপ করে দিবেন। ওকে, যখন আপনি চুড়িদারটা সেলাই করবেন তখন এইভাবে কাট মার দিয়ে নিতে হবে, আর নাহলে এক পাও লুজ হবে, একটা ফিটিং হবে, যে এরকম চিহ্ন দিয়ে নেবেন। তারপর এভাবেও দাগ দিতে পারেন, এভাবে চিহ্ন দিয়েও আপনি কাটতে পারেন, সমস্যা নাই। যে এরকম চিহ্ন দিয়ে নেবেন, তাহলে দুইটা পাও এক সমান থাকবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা কোমরটা কাটবো। তো আমাদের হিপের মাপটা হচ্ছে 46 ইঞ্চি। তো আমরা একভাবে 2 ভাগের 1 ভাগ নিয়ে কাটবো। এই যে 46 ইঞ্চি, তার সাথে হাফ ইঞ্চি যোগ করলাম সেলাই অ্যালাউন্সের জন্য। দেখুন একটু এখানে আমরা জোড়া পড়বে, যেহেতু সোয়াজি গজ কাপড়, একটা যখন চুড়িদার কাটবেন 44 ইঞ্চি লম্বা, তখন 2.5 গজ কাপড়ের নিচে নিবেন না, তাহলে আপনার এরকম জোড়া পড়বে কোমরে। এই আমরা 6 ইঞ্চি নিয়েছিলাম, মানে বাদ দিয়েছিলাম 6 ইঞ্চি, তো আমরা 6 ইঞ্চি এখন যোগ করব এখানে। এই যে আমরা 6 ইঞ্চি যোগ করে তার সাথে আরো 2.5 ইঞ্চি পরিমাণ রাখবো কোমর আর সেলাই অ্যালাউন্সের জন্য। আমরা এখানে একটা জোড়া দিব। এই যে এটা আমাদের সেলাই অ্যালাউন্স নিচের কুচির সাথে, আর এটা হলো আমাদের রাবারের জন্য। এই যে রাবার, আমরা যখন সেলাই করব এই যে এখানে কুচিটা দিয়ে নিবেন এভাবে। তো আশা করি একটা চুড়িদার কিভাবে সঠিক নিয়মে কাটতে হয় বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও অন করে রাখুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।